الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه ونكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আলহামদুলিল্লাহ। দয়াময় মেহেরবান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে বিনয় অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আগে ভাগেই আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পড়ছি আমার নবী, আপনার নবী, আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। জবান ছেড়ে সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা এর 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি মেসেজ জানিয়ে দিয়েছেন। গত জুমায় এই বিষয়টি নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকেও সেই ধারাবাহিকতায় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রয়োজনীয় যেই কথা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে সেই কথাগুলো বলবার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে? বলেন সবাই। সবাই জান্নাতে যেতেই চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্যে দরকার ঈমান আর আমল। কি দরকার? ঈমান আর আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করবে, লাহুম জান্নাত, আমি তাদের জন্যই জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। এবার বলেন, আমরা এখানে যারা আছি আমাদের ঈমান আছে এ কথা সত্য, নেক কাজও করি, সেই সাথে গুনাহও করি না করি না? এই গুনাহের দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা হলো ছোট ছোট গুনাহ, যেটাকে বলা হয় সগীরা গুনাহ। কি গুনাহ?
আর একটা আছে গুনাহে কাবীরা, কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। সগীরা ছোট ছোট যে সকল গুনাহ আছে, অনেক গুনাহ আছে আল্লাহ এমনিতেই মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। গত জুমায় এর কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজের মাঝে যে সময়টুকু, এই সময় অনেক গুনাহ আমাদের দিয়ে হয়ে যায়। ওই গুনাহগুলো যদি হয় ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ, তাহলে পরবর্তী নামাজের কারণে আল্লাহ তাআলা মাঝের ছোট গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এর মাঝে যদি কেউ বড় গুনাহ করে, কবিরা গুনাহ করে, তাহলে সেটা আল্লাহ মাফ করেন না। বড় গুনাহের জন্য তওবা করতে হয়। কি করতে হয় বলেন? গুনাহের জন্য তওবা করতে হয়। এখন এই কবিরা গুনাহ কত প্রকার, কতগুলা গুনাহ আছে, এর সঠিক তথ্য পাওয়া দুষ্কর। তবে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত কিতাব আল কাবাইর, কবিরা গুনার সংখ্যা এখানে উনি 70টি উল্লেখ করেছেন। কয়টি? কোরআন হাদিস গবেষণা করে 70টি গুনাহের কথা এখানে উল্লেখ করেছেন। তন্মধ্যে 10টি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। যদিও গত জুমায় অনেকে আমরা এখানে ছিলাম না, আপনারা ছিলেন না, সেই কারণে আমি আবার সেই 1 থেকে শুরু করে বলবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াতে আমাদেরকে সুন্দর একটি সংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা ছোট ছোট বড় বড় গুনাহ যেগুলা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের ছোট গুনাহগুলো আমি এমনিতেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, শুধু তাই না, তোমাদেরকে আমি সম্মানিত স্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সেই সম্মানিত স্থানের নাম কি? জান্নাত। তাহলে এই বড় বড় গুনাহ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা দরকার। আর সেই বড় গুনাহের নাম হলো গুনাহে কাবীরা, কবিরা গুনাহ যেটা আমরা বলি। এই কবিরা গুনাহের 1 নাম্বার বলেছিলাম, সেটা হলো শিরক। 1 নাম্বার কি বলেন? শিরক। শিরক কি? আল্লাহর সাথে শরীক স্থাপন করা। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। এখন যদি কেউ মনে করে যে না অন্য কেউ আছে, তাহলে এটার নাম শিরক। রিজিকের মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ। যদি কেউ মনে করে না এখানে অন্য কেউ আছে, আমার অফিস আমাকে খেতে দেয়, আমার চাকরি আমাকে খেতে দেয়, আমার ক্ষেত আমাকে খেতে দেয়, তাহলে এটার নাম হলো শিরক। এবার বলেন, আইন প্রণয়ন করার মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ। তাহলে আল্লাহর আইনকে অমান্য করে নতুন কোন ফর্মুলা, নতুন কোন আইন যদি কেউ প্রণয়ন করে, যে করবে সেও শিরক করবে, যারা মানবে সেটাও শিরক। এর নাম কি? শিরক। এই শিরকের অনেক ক্লাসিফিকেশন আছে, ওই দিকে আজকে যাব না। তবে কবিরা গুনাহের ভিতর সবচাইতে বড় গুনাহ, তার নাম হলো শিরক। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় অপরাধ। এই জন্য এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করো। সবাই জোরে সোরে বলেন আমিন। এটা হলো 1 নাম্বার। কয় নাম্বার? জোরে বলেন। 1 নাম্বার। 2 নাম্বার, শিরক হলো হত্যা করা। কি করা? বলেন কি করা? হত্যা করা। 3 নাম্বার, জাদু করা। কি করা? জাদু করা। 4 নাম্বার, নামাজে শৈথিল্য প্রদর্শন। এটা গত জমায় এগুলো একটু একটু করে বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। নামাজের শৈথিল্য কি? আজান হয়েছে, নামাজেই যাচ্ছি, যাব মানে যাচ্ছি তো, আরে না গেলাম মসজিদে, বাসায় পড়ে নেব, মানে শিথিলতা। এটার নাম হলো নামাজের শৈথিল্য। আর এই অপরাধের নাম হলো শিরক। এটার নাম কি বলেন? 5 নাম্বার, যাকাত না দেয়া। এটাও কি বলেন? কবিরা গুনাহ।
শিরক না, এগুলো হলো কবিরা গুনাহ। এগুলো কি বলেন? কবিরা গুনাহ। তাহলে 1 নাম্বার হলো শিরক করা। 1 নাম্বার কি বলেন? শিরক করা। 2 নাম্বার হত্যা করা। 3 জাদু করা, নামাজে শিথিলতা প্রদর্শন করা, যাকাত না দেয়া। 6 নাম্বার বিনা ওজরে রমজানের রোজা না রাখা, এটাও কবিরা গুনাহ। এটাও কি? এই আসামি কিন্তু অনেকেই আছে না? আমাদের ভিতরেও থাকতে পারে। বিনা ওজরে রমজানের রোজা না রাখা, এটা হলো কবিরা গুনাহ। 7, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, এটাও কি? কবিরা গুনাহ। কি বলেন? কবিরা গুনাহ। 8 নাম্বার আত্মহত্যা করা। 8 নম্বরে কি? আত্মহত্যা করা। এই প্রবণতা এখন বেশি ঢুকতেছে শিক্ষিত সমাজের ভিতরে, ঠিক না? বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সিরকুট লেখে আত্মহত্যা করতেছে। যেভাবেই করুক সকল ধরনের আত্মহত্যা কবিরা গুনাহ। কি জোরে বলেন? কবিরা গুনাহ। 9 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, এটাও কি? কবিরা গুনাহ। 10 নাম্বার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা, এটাও কবিরা গুনাহ। এই 10টা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। 11 নাম্বার হলো ব্যভিচার করা। ব্যভিচার কি? জিনা ব্যভিচার যেটাকে বলে, এটাও কবিরা গুনাহ। এটাও এখন আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এখন তো এটা শুধু আছে এমনই না, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রমোট করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এটাকে কি করা হয়? প্রমোট করা হয়। যেমন আমি কিন্তু এই আলোচনা অনেক করেছি, আমার দেশে বিয়ে সহজ না জিনা ব্যভিচার সহজ? কথা বলে। বিয়ে করা কঠিন। 15 বছর বয়স মেয়ের কিংবা ছেলের, ও যদি 5টা জায়গায় একাম কোকাম করে ফেলে কোনো অসুবিধা নাই, রাষ্ট্রীয় আইন ওটাকে তেমন খারাপ নজরে দেখে না। কিন্তু আপনার 15 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে বিয়ে দিতে যান, দেখবেন পুলিশ আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, এরপরে আপনার নামে মামলা হবে। এর সাথে জড়িত কোন কাজী, কোন হুজুর, সবার নামে মামলা। অথচ এর নিচের বয়সের ছেলে মেয়েরা নানান ব্যভিচারের সাথে সম্পৃক্ত হচ্ছে না হচ্ছে না? তাহলে আমার দেশে বিয়ে কঠিন কিন্তু ব্যভিচার সহজ। অথচ এই ব্যভিচার করা, এটা হলো কবিরা গুনাহ। কি জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, তোমরা কেউ জিনা ব্যভিচার তো দূরে থাক, সাবধান সাবধান, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও তোমরা কেউ যেও না, ওটার নিকটবর্তীও তোমরা হইও না। কোন সুবহানাল্লাহ। এটার কাছেও কেউ যেও না। যেই কাজ করলে জিনা ব্যভিচার সমাজে বেড়ে যায়, ওই কাজও করা যাবে না, ওই কাজের কোনো সহযোগিতাও করা যাবে না। কিন্তু বলেন, কয়েকদিন আগে বৈশাখ পালনে দেশে হয়েছে না হয় নাই? এই উপলক্ষে জিনা ব্যভিচার আছে না নাই? বিশ্বাস করেন, আমার দেশে বৈশাখ উপলক্ষে যত ধরনের অনুষ্ঠান হয়, এর সাথে মুসলমান এবং ইসলামের 1% কোনো সম্পর্ক নাই। কথা কয় না? গোটাটাই হিন্দুয়ানি সংস্কৃতি, গোটাটাই কি? হিন্দু সংস্কৃতি। সুতরাং এটার সাথে সম্পৃক্ত এই যে যেই সিস্টেমে বৈশাখ পালন হয়, এটার কোনোটার সাথে মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অথচ এই উপলক্ষে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের সমাজের নারীরা ওই ঢোল তবলা ছাপাওয়ালা শাড়ি পরে, ওটা শাড়িও না, ওটা মশারি। ওটা কি বলেন? ওটা শাড়িও না, ওটা হলো মশারি। ওটা পরে এই যে সমাজে ঘুরে বেড়ানো, নানান জায়গায় গেল, ওটা দেখে দেখে অনেকের চোখের জেনা হয়েছে না হয় নাই? অন্তরের জেনা হয়েছে না হয় নাই? শুধু চোখ আর অন্তর না, বাস্তবেও অনেক জায়গায় জেনা ব্যভিচার হয়েছে, ঠিক কিনা বলেন?
তবে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন হচ্ছে। আগের মতো কিছু বিভ্রান্ত লোক ছাড়া এখন আর এটা নিয়ে অত লাফালাফি কেউ করে। এই যে আমরা যারা এখানে আছি, আমাদের ভিতরে অনেকেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওই ঢোল তবলা কোলাওয়ালা ছবি টবি ছাপানো গেঞ্জি নানান ধরনের কাপড় চোপড় আমরাও কিনে দিতাম, কিন্তু এখন আর আমরা সেটা কিনি না। ঠিক না বলেন? বলেন না আলহামদুলিল্লাহ। এভাবেই দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা ধ্বংস হবেই, কোনো সন্দেহ নেই। তাহলে এই ব্যভিচার এটা হলো কবিরা গুনাহ। কি জোরে বলেন? কবিরা গুনাহ। আল্লাহ পাক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। 11 নম্বর কবিরা গুনাহ, সেটা হলো সমকামিতা এবং যৌন বিকার। এই সমকামিতা এটাও কি জোরে বলেন? কবিরা গুনাহ। কি জোরে বলেন? কিন্তু বিভিন্নভাবে আমার দেশে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? আরেকটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছিল, ওই যে একটা নাটক আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, রূপান্তর একটা নাটক। এটার মাধ্যমে মূলত সমকামিতাকে প্রমোট করা হচ্ছিল। এই নাটক রিলিজ হওয়ার পরেই এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেল। সাথে সাথে এটাকে ইউটিউব থেকে ডিলিট করা হলো। ওটাই যারা অভিনয় করছে, ঠেলার নাম কি বলেন? বলেন, ঠেলার নাম বাবাজি। ঠেলায় পরে হলেও বলছে যে এ জাতীয় কাজ আমি আর করব না। ঠিক কিনা বলেন? তবে এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য আছে, যে কোনো দেশ এবং ইসলাম বিরোধ নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, তাহলে সেটা অবশ্যই বন্ধ হবে ইনশাআল্লাহ। তার বাস্তব প্রতিচ্ছবি এই যে নাটক, এটা ওরা ইউটিউব থেকে সরিয়েছে। সেই সাথে যারা অভিনয় করেছে ওরাও কিন্তু এটার বিষয়ে বিবৃতি দিয়েছে যে এ জাতীয় আর কাজ আমরা করব না। তবে আমরা সেই সাথে আরো বলবো, যে বেটা অভিনয় করছে তার প্রকাশ্যে তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? ওর প্রকাশ্যে কি করতে হবে? তওবা করতে হবে, নইলে এ জাতি ওকে কখনোই মাফ করবে না। আর পরকালে ধরার একজন আছে, কে বলেন? বলেন বলেন, তার ধরা শক্ত না নরম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের ধরা এটা বড়ই শক্ত। কান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর ধরলে আর ধরলে আর ছাড়ে না। ঠিক না? এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা কোথায় যায়, কি করে, এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আমি অনেকবার বলেছি, এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন আর আলিয়া মাদ্রাসা পর্যন্ত ওরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। শুধুমাত্র বাকি আছে কওমি মাদ্রাসা। কি? তবে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে, কওমি মাদ্রাসার ভিতরেও কিছু দালাল এরা অটোমেটিক তৈরি করে ফেলেছে। দালালেরা তৈরি করে ফেলেছে, তাদের অসংখ্য দালাল এই অঙ্গনেও আছে। দেখবেন তাদের কিছু সিমটম পাওয়া যায় কি, তারা লুটেরা এনজিওর অ্যাম্বাসেডার হয়, তাও মামলা হয় না। নানান অপকর্ম করে, তাও মামলা হয় না, তার জেল হয় না। কিন্তু একেবারে সাচ্চা, সঠিক পথে চলে, কিন্তু শক্ত কথা বলে, এর মামলার অভাব নেই। ঠিক না? এই জন্য এই বিষয়েও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন।
13 নম্বর কবিরা গুনাহ হলো সুদের আদান প্রদান। কি জোরে বলেন? সুদ হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এই ঈমানদারেরা সাবধান, সুদ খেও না। দেখেন বেজার হবেন অনেকেই, অধিকাংশ ব্যবসায়ী 99% প্লাস ব্যবসায়ীরা সুদের সাথে জড়িত। কেউ কিন্তু ঠিক বললেন না এখন, ঠিক না? কথাটা সত্য না মিথ্যা? এনজিও থেকে নানান ভাবে, ভাই আমি যদি মুসলমান থাকতে চাই, মুত্তাকি হতে চাই, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু আল্লাহ যেটা অনুমতি দেন নাই, রসুল যেটা অনুমতি দেন নাই, সেখানে যাওয়ার সুযোগ আমার। আবার বাড়িওয়ালাদের কথা বললে তারা বেজারি হয়ে যাবে, তাই না? অধিকাংশ চারদিকে বড় বড় বিল্ডিং আপনারা দেখেন, কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিং কি বলেন? হ্যাঁ, এটা কি না, এর ভিতরে নাই নাকি? হ্যাঁ, এই জন্য সর্বোচ্চ আমাদেরকে সব দিক থেকে চেষ্টা করতে হবে। দেখেন ভাই, কে বেজার হইলো আর কে খুশি হইলো, ওই মুখের দিকে তাকে কোরআন হাদিসের আলোচনা করার সুযোগ আছে? বলেন বলেন। এখন আমি কিচ্ছু বলবো না, তারপরেও কথা বলার সুযোগ থাকবে না যদি মুখের দিকে তাকায় কথা বলি। কথাটা ঠিক না ব্যাটি? অনেকদিন আগে বলছিলাম, এক মাহফিল এক বক্তা উঠছে, ওঠার পরে সে তার উঠার আগে নানান ভাবে বলছে, হুজুর এখানে পরিবেশ ভালো না, কারো বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, কারো বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। এবার বক্তার স্টেজে ওইটা চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না, নাহমাদুহু নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, 5 মিনিট হয়ে গেছে, কোনো কথা নাই, চুপচাপ বসে আছে। এখন মাহফিল কমিটি বলে, হুজুর ব্যাপার কি বুঝলাম না, কিছুই কর না, নাহমাদুহু কর না, আউযুবিল্লাহ কর না। কয় আপনারা না কয়ে দিলেন কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না। কয় অসুবিধা কি, আপনি কারো বিরুদ্ধে কিচ্ছু বলবেন না, তো আপনি কোরআন হাদিসের কথা বলেন। কয় না, শুরুই তো করতে পারতাছি না, আমি শুরু করলেই না কারো বিরুদ্ধে যায়। কয় কেমনে? কয় আউযুবিল্লাহ যদি বলি শয়তানের বিরুদ্ধে যায় না? আউযুবিল্লাহ বললে কার বিরুদ্ধে যায়? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। তাহলে তো বেজারা শয়তান বেজার হয়ে যায়। আপনারাই বললেন কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না, বাস্তবতাও কিন্তু তাই। এখন যদি আমি বলি যে কারো বিরুদ্ধে কিচ্ছু বলবো না, তাহলে কোনো কথাই বলা যাবে না, খালি তাসবিহ নিয়ে মুখ বন্ধ করে জিকির ছাড়া আর কোনো উপায়। কথাটা ঠিক না ঠিক বলে? এই জন্য সত্য কথা বলতেই হবে। কার বিরুদ্ধে গেল, কার পক্ষে আর কার বিপক্ষে, ওটা দেখা যাবে না। কারণ হলো, আমি আপনারে খুশি করতে গিয়া কুরআন হাদিসের কথা বললাম না, কিন্তু এই আপনার খুশি করতে গিয়ে আপনার পক্ষে কথা বললাম, বেজার হবেন কে? জোরে বলেন। এখন আপনারাই বলেন, কারে খুশি করতে হবে? আপনাদের না আল্লাহরে? কারে বলেন? আল্লাহরে। গোটা পৃথিবীর সব মানুষ আমার প্রতি বেরাজ হয়ে গেল, আল্লাহ যদি খুশি থাকেন, আমি ব্যর্থ না সফল? কিন্তু সবাই খুশি, সবাই আমার প্রতি খুশি, কিন্তু আল্লাহ নারাজ। সফল না ব্যর্থ? এই জন্যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করতে হবে, আমার আল্লাহ খুশি আছে না নাই, ঠিক না বলেন? এতে চাকরি থাক আর যাক, কে খুশি হইলো কে বেজার হইলো ওইটা দেখা যাবে না, দেখতে হবে আল্লাহকে। কাকে? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, বলেন আমিন। 14 নাম্বার, ইয়াতিমের উপর জুলুম করা। কার উপর? ইয়াতিমের উপর জুলুম করা, এটাও হলো কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। কবিরা গুনাহ। 15 নাম্বার, আল্লাহ ও রাসূলের উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যা আরোপ করা, এইটা কেমনে? আল্লাহর উপর আবার মিথ্যা আরোপ করে কেমনে? রাসূলের উপর মিথ্যা আরোপ করে কেমনে? আল্লাহ যেটা বলেন নাই ওইটা বলা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। যেমন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত? এই কথা কয় না? আমি যদি কই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারীর হাদিস, তাহলে কি আল্লাহর উপর মিথ্যা আরোপ হলো না? হ্যাঁ, আছে কোরআন, বানাই দিলাম কি হাদিস। এরপরে ওই যে এক মুরগি চোরা আছে, নাম কি?
হ্যাঁ, আরে সবাই তো চিনেন, বলেন নামটা। শাহরিয়ার কবির এ বলে কি লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। ও বেটা বুঝেই না যে এই আয়াত আল্লাহ কি বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। হ্যাঁ, এখানে আল্লাহ কি ধর্ম নাই, কিন্তু যে মুসলমান ওকে ইসলামী অনুশাসন মানতেই হবে, মানতেই হবে। এটা নিয়ে অবশ্যই চাপ সৃষ্টি করা যাবে, কিন্তু ধর্ম গ্রহণ করার ব্যাপারে কাউরে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। এটা আল্লাহ এটা বোঝাইছেন। কিন্তু মুফাসসির আল্লামা শাহরিয়ার কবির নাকি উনি ব্যাখ্যা যা করেন এটা টোটালি আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, রাসূলের উপর মিথ্যা আরোপ করা। এই জন্য এটা কবিরা গুনাহ, এই জাতীয় কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে খেয়াল করেন 16 নাম্বার, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন। যুদ্ধক্ষেত্র থেকে কি? এখন আমাদের দেশে তো আর যুদ্ধ নাই, পলানোর কোনো সিস্টেম নাই। যদি কখনো যুদ্ধ লেগে যায় ভিনদেশী তাবেদারদের থেকে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশে ইসলামকে সমুন্নত করার জন্য কখনো যদি যুদ্ধ লেগে যায়, আমরা কি পালাবো না থাকবো? থাকবেন? আওয়াজই নাই, এরা বলে থাকবো, লোক আর চিনলাম না। থাকবেন? বলেন ইনশাআল্লাহ। তবে সেই পরিবেশ কিন্তু আসতে পারে, আসতে পারে, কারণ আমরা কিন্তু আজকে নামের স্বাধীন। কিসের স্বাধীন? নামের স্বাধীন, কাজের স্বাধীন আমরা হতে পারি নাই। ভারতীয় আগ্রাসন আমাদের ঘাড়ের উপর এমন ভাবে চেপে বসেছে, এমন কোন সেক্টর নাই যেখানে ভারতীয় এই রাজাকারদের তাবেদারি নাই, ঠিক কিনা বলেন? সব সেক্টরে তাদের আধিপত্য আজকে আছে। এই যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এই ভারত, এদেশে এত জেনা ব্যভিচার, এই যে অশ্লীলতা, এটাকে তারা প্রমোট করেছে। শুধু তাই না, এদেশে এত মাদক দ্রব্য ছিল না, ঢুকিয়েছে এই ভারত। কি জোরে বলেন? এদেশ থেকে লুটে পুটে ওরা নিয়েছে, আর এদেশে মাদক দ্রব্য ঢুকিয়েছে, এদেশের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছেড়েছে। প্রিয় ভাইরা খেয়াল করেন, এই জন্য যদি কখনো দরকার হয়, যুদ্ধক্ষেত্র আমাদের সামনে এসে যায়, আমরা পালাবো না ইনশাআল্লাহ। দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। দেখেন, হামাসের জন্য দোয়া না করলেই নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হামাস এর সকল যোদ্ধাদের ঈমানি শক্তি আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার গায়বী নুসরত দ্বারা হামাসের সকল যোদ্ধাদেরকে সহযোগিতা করেন, বলেন আমিন। সেই সাথে ইরানের জন্য দোয়া আছে না নাই? আছে না নাই? প্রাণ খুলে দোয়া করছে, আল্লাহ ইরানের নেতা থেকে শুরু করে, কর্মীদের থেকে শুরু করে সকলের উপর তুমি রহম করো, বলেন আমিন। তোমার গায়বী নুসরত দ্বারা তাদের শক্তি আরো বুলন্দ করো, বলেন আমিন। দেখেন, এক ইরান খালি একটু শক্তিশালী অবস্থানে আছে, গোটা পশ্চিমা দেশ তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি তো বলি, দেখেন মাঝে মাঝেই বলি এই কথা, মুসলিম বিশ্বের নেতাদের শুধু ঐক্যবদ্ধ একটা বিবৃতি গোটা পশ্চিমাদের কলিজায় কম্পন সৃষ্টি করে দিতে পারে। কথাটা ঠিক না ঠিক বলে? যদি শুধু বলে যে আমরা মুসলমানেরা সবাই এক, কারো কাছে কোনো দরকার নাই, আমরা আমাদের যার যা প্রয়োজন আছে আমরা মিটাবো, গোটা পশ্চিমা বামরাম, ইহুদি, খ্রিস্টান, যত কাফের বেঈমান আছে সবগুলি রাতের বেলায় তওবা করবে, সকাল বেলায় মুসলমানদের পা ধরবে, ঠিক কিনা বলেন? কারণ আমি আগেও বলেছি, এদেশের এই পৃথিবীর অর্থনীতি মুসলমানদের পায়ের নিচে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যত অর্থনীতির অন্যতম উৎস আছে সব মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। স্বর্ণ মুসলমানদের কাছে, রাবার মুসলমানদের কাছে, তেল মুসলমানদের কাছে, শস্য মুসলমানদের কাছে। শুধুমাত্র তারা তাবেদারি করে কেন? অনেকেই আছে অবৈধ চেয়ারে বসে আছে, এই অবৈধ চেয়ার টিকিয়ে রাখার জন্য
কাফের বেঈমানের দালালি করে তাদের অবৈধ চেয়ারকে টিকিয়ে রাখে। যেমন সোনার বাংলাদেশেও যারা ক্ষমতায় আছে ওরাও জানে যে ভারত কখনোই এদেশের বন্ধু ছিল না, এখন নাই, ভবিষ্যতেও হবে না। এটা ওরাও জানে, কিন্তু বলে না, কারণ বললে চেয়ার থাকে না। বললে কি চেয়ার থাকে না? এটাই সত্য কথা। এটাই কি বলেন? সত্য কথা। প্রিয় ভাইয়েরা, এই জন্য যদি কখনো দিনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ডাক দেওয়া হয়, থাকবেন তো ইনশাআল্লাহ? না পালাবেন? পালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। 17 নাম্বার, এটা না বললেই ভালো হয়। 17 নাম্বারটা বাদ দিই নাকি কম? হ্যাঁ, এটা তো বললে অনেক মিলা যাবে। খেয়াল করেন, শাসক কর্তৃক শাসিতের উপর জুলুম। শাসক কর্তৃক শাসিতের উপর জুলুম, এটা কবিরা গুনাহ। এটা কি? গোটা পৃথিবীর অধিকাংশ জায়গায় আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সোনার বাংলাদেশে এটা নাই। হ্যাঁ, ঈদের দিনেও কারেন্ট যায়। ঈদের দিনেও কি গেছে না যায় নাই? জানেন এটা আপনারা? ঈদের দিনেও কারেন্ট যায়। কেন? কারণ হল কারেন্ট বিল আপনারা দেন নাই। আপনারা ঠিকঠাক মতো কারেন্ট বিল দিলে তো আর এই সমস্যা হয় না। এত হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি থাকেন, আপনারা ঠিকঠাক মতো দিবেন তো? হ্যাঁ, আমরা দেই, আসলেই তো দেই। বলেন, কারো বিদ্যুৎ বিল বাকি আছে? হ্যাঁ, বিদ্যুৎ বিল বাকি থাকলে আছে মন্ত্রী মিয়ার। মন্ত্রী মিয়ার, ঠিক না বলেন? বিদ্যুৎ বিল বাকি থাকলে আছে এমপি সাহেবে। পত্রিকায় দেখছিলেন না? এত লক্ষ টাকা অমুক মন্ত্রীর বিদ্যুৎ বিল বাকি। এবং তাদের যত মিল ইন্ডাস্ট্রি আছে, অধিকাংশ অনেক আছে, এগুলা তারা নানান ভাবে চুরি করে বিদ্যুৎ চালায়। যেটা ড্যামারেজ দিতে হয় কাদের? বলেন কাদের? এটা জুলুম না, এটা সুবিচার নাকি? হ্যাঁ, এটার নাম কি বলেন? তাহলে শাসক কর্তৃক যে কোনো শাসিতের উপর জুলুম, এটা কবিরা গুনাহ। এটা কি জোরে বলেন? আমাদের নৈতিক অধিকার দেশের আইনেও খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা আমাদের দেশীয় আইনে, সংবিধান অনুযায়ী আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার আমরা পাচ্ছি? বলেন পাচ্ছি? প্রিয় বন্ধু, সকল প্রকার জুলুম শাসক কর্তৃক শাসিতের উপর, এটা হলো কবিরা গুনাহ। কি জোরে বলেন? কবিরা গুনাহ। এরপরে অহংকার। কি জোরে বলেন? অহংকার, এটাও কবিরা গুনাহ। আমাদের ভিতরে অহংকার আছে না নেই? আপনার চেহারা একটু ভালো, আরেকজন কালা, আপনার অহংকারে আপনি ফেটে পড়েন। আপনার কিছু টাকা পয়সা আছে, পাশের বাড়ির টাকা পয়সা নাই, আপনি অহংকারে ফেটে পড়েন। আপনার সুন্দর একটা গাড়ি আছে, আরেকজনের নাই, আপনি অহংকারে ফেটে পড়েন। আপনার 2 তলা একটা বাড়ি আছে, আপনি অহংকারে ফেটে পড়েন। কি আছে না নেই? জোরে বলেন। আর যদি খালি কোনো কায়দায় চেয়ার একটা পায়, তাহলে তো অহংকারের আর শেষ নেই। অহংকারের শেষ? এই আমরাই তো বাসায় রাখছি সব, ঠিক না? কোন ধরনের অহংকার করা যাবে? আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারীকে ভালোবাসে না। আল্লাহ যদি কাউরে ভালো না বাসে, ওর কি বাঁচার কোনো উপায় আছে? বলেন বলেন। এই জন্য কোন ধরনের অহংকার করা যাবে না। সুবহানাল্লাহ কর। আপনারা বলেন, হযরত ওমরের মতো নেতা এই পৃথিবী কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আর একজনও বানাতে পারবে? বলেন না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কোনো অহংকার ছিল না। আপনাদের সবার জানা, জুমার খুতবা দিচ্ছিলেন, খেয়াল করেন, জুমার খুতবা দিচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো
এত বড় একজন নেতা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ক্ষমতা তার কম না বেশি? খুতবা দিচ্ছেন, এমন সময় সাধারণ একজন মুসল্লি দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আপনার খুতবা বন্ধ করেন। এই কথা আমার একজন কন তো, আমার একজন কন, আমার ঠেলায় আর ওই মুসল্লি মসজিদে থাকতে পারবে? বলেন, কোন খতিব সাথে কম তো দিই। কিন্তু আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি সাথে সাথে খুতবা বন্ধ করে দিলেন। দেখেন, শুধু তাই না, শুধু তাই না, ওই সাধারণ মুসল্লি, দেশের জনগণ, সে দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আপনি কোরআন হাদিসের পক্ষে থাকবেন যতক্ষণ, আমরা আছি সাথে ততক্ষণ। কোরআন হাদিসের বাহিরে গেলে এই যে আমার এই তরবারি আপনার ফয়সালা করবে। আল্লাহু আকবার কোন না? সাধারণ একজন মুসল্লি, সাধারণ একজন জনগণ এই বক্তব্য দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তার বক্তব্য শুনলেন, আবার নিজের খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ। আর মিয়া চান্দু, মানুষ ভোটও দেয় নাই, উনি হয়ে গেছে মেম্বার, ওনার বিরুদ্ধে বললে বাবারে বাবা, এলাকায় থাকার কায়দা নাই। আর কোন কায়দায় এমপি হইলে তাহলে তো সর্বনাশ, তার বিরুদ্ধে বলাই যাবে না। আর প্রধানমন্ত্রী যত বড় জালেম হোক, তার বিরুদ্ধে মুখ খোলাই যাবে না। 24 ঘন্টা না গেলে আগেই মামলা হয়ে যাবে, যাওয়ার আগেই, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এটা শাসক কর্তৃক শাসিতের উপর জুলুম এবং অহংকার। এটা কি জোরে বলে? অহংকার। এই ধরনের কোনো অহংকার করা যাবে না। এরপরে খেয়াল করেন, 19 নম্বর, মিথ্যা সাক্ষ্য দান করা। কি জোরে বলেন? এটা কি, কোন অপরাধ? সবাই বলেন। মিথ্যা সাক্ষ্য দেয়া এটা কবিরা গুনাহ। এটা কি জোরে বলেন? কবিরা গুনাহ, যেটা আমার দেশের বিচার ব্যবস্থায় তো নাই, অন্যান্য দেশে আছে। একজন বিশ্ব নন্দিত মুফাসসির, 4000 পৃষ্ঠা লেখা হয়েছে তার বিরুদ্ধে, অসংখ্য সাক্ষী বানানো হয়েছে, সবগুলাই তো সত্য, কত ভাগ মিথ্যা? বলেন বলেন। তাহলে এটা কি? এই অপরাধের নাম কি বলেন? কবিরা গুনাহ। জবাব দেওয়াই লাগবে। আমরা যারা আছি, খেয়াল করেন, আমরা যারা আছি, কোন ধরনের মিথ্যা এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে বাইরে। বড় বড় জায়গায় বাদ দিলাম, এখন গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট বিচার আচার করতে গিয়েও এলাকার মাতব্বরেও রাতের বেলায় গিয়ে 2000 টাকা দিলে কি আছে না নাই? বলেন। 5000 টাকা দিলে তো কথাই নাই, 2000 দিলেই শেষ, মামলা ডিসমিস। এরপরে 500 টাকা গুইজা দিছেন যে তুই পাশে বাড়ির ভিতরে আসিলি, কবি যে আমি দেখছি। 500 টাকা পাইয়া সাক্ষ্য দিচ্ছে। গত জুমায় বলেছিলাম, দেখেন, ওই যে আল্লামা সাঈদীকে যার মামলায় অপরাধ শনাক্ত করা হয়েছিল, সুখরঞ্জন বালির ভাই, বিশাব আলীর ভাই সুখরঞ্জন বালি, একটা হিন্দু, আপনারা দেখছেন, ওরে ধরে নিয়ে বিদেশের জেলখানায় রাখছে, ওখান থেকে দেশে আসছে আবার কতদিন পর। এরপরেও আল্লামা সাঈদী যখন ইন্তেকাল করছেন, নিজে আসছে, চোখের পানি ছেড়ে দিছে, অসংখ্য মিডিয়ার সামনে বলছে যে না, এখনো আমি বলছি আল্লামা সাঈদী কোনো অপরাধ করেন নাই। আপনার তো শেখা দরকার একটা হিন্দু কতটা আদর্শতা, আর আপনি আর আমি না মুসলমান। কেমনে 500 টাকা পাইয়া, কেমনে একটু সহযোগিতা পাওয়ার আশায় মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা? প্রিয় ভাই, এখান থেকে শিখতে হবে আমাদের। এই জাতীয় কোনো কাজের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে, আল্লাহ তাআলা তৌফিক দাও, বলেন আমিন। এরপরে 20 নাম্বার, মদ পান করা কবিরা গুনাহ। কি জোরে বলেন? বলেন। মদ পান করা। এখন মদ বলতে খালি শরবত যেটা ওইটা নাকি? গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এ জাতীয় যা আছে, কুল্লু মুস্কিরিন, সকল মাদক দ্রব্য, এটা কবিরা গুনাহ। এটা কি জোরে বলেন? কবিরা গুনাহ, হারাম। এটা কি বলেন সবাই?
হারাম। এটার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কবিরা গুনাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন সিগারেটও অনেকেই হারাম বলছেন, তা আমি বলতেছি না, এটা নিয়ে ইখতিলাফি মাসালা। অনেকেই বলছেন এটাও হারাম। কি বলছেন? তাদেরও দলিল আছে, তারা বলছেন যে এটা হলো অপচয়। আচ্ছা, যারা বিড়ি খান তারা বলেন কোনো উপকার আছে এটাতে? না, উপকার আছে, আপনারা না করলেন কেন? অনেকে তো টয়লেট হয় না এটা না খাইলে, টয়লেটে গিয়া কয় হুজুর কি কম, আপনারা তো খান কিন্তু বাদ দিতে পারি না, টয়লেটে গিয়ে একটা না ধরাইলে হয়ই না। দেখেন, এটার ভিতর তিনটা জাহান্নামের উপাদান আছে। কয়টা? জোরে বলেন। এক নাম্বার আগুন। এক নাম্বার কি? বিড়িতে তো আর আগুন লাগে না নাকি? কি কয়, বরফ দিয়ে খায় না? বিড়িতে কি আছে? আগুন আছে। ধোঁয়া আছে? বিড়িতে ধোঁয়া আছে? ধোঁয়া। দুর্গন্ধ আছে? হ্যাঁ, এখন দুর্গন্ধের কথা হয়তো আমার আর এক কথা মনে পড়ে গেল। আমার এক ভাবি আছে আর কি, তো তারে বললাম যে ভাই যে সিগারেটটা খায় এটাকে বাদ দেওয়া হইতে পারেন না, আপনি রাতের বেলায় কইতে পারেন না মুখ দিয়ে দুর্গন্ধ কয়, আপনি সরে যান। কয় না রে ভাই, কি কম, ওই দুর্গন্ধ ছাড়া আমার ঘুমই ধরে না। আমি চিন্তা করলাম যে আল্লাহ, যে চাই ওইসা মিলে তো। প্রিয় ভাই, হাসির খোরাক দিচ্ছি না, আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা ইসলাম সমর্থিত না ওটাকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। বিশেষ করে সকল ধরনের মাদক দ্রব্য, এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। 21, জুয়া খেলা। কি খেলা? আইপিএল মানে জুয়া খেলার মহোৎসব। আইপিএল মানে কি? জুয়া খেলার মহোৎসব। অনেকেই আজকে সর্বশান্ত হয়ে যাচ্ছে এই আইপিএল আসলেই। আমরা যারা খেলি না তারা বুঝি না, তাই না? কিন্তু এক একটা স্টলে জোয়ার আসর বসে যাচ্ছে এই আইপিএল কে ঘিরে। সুতরাং সাবধান, এটা কবিরা গুনাহ। এটা কি জোরে বলেন? কবিরা গুনাহ, হারাম, হারাম এবং হারাম। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দাও, বলেন আমিন। 22 নাম্বার, সতী নারীর বিরুদ্ধে অপবাদ রটানো, এটাও কি? কবিরা গুনাহ। 23, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, এটা কি? কবিরা গুনাহ। এটাও অন্য দেশে আছে, আমার দেশে নেই। আছে? ভাই হুজুর আপনি যে নাই কোন, আগের আইজিপি যা করছে, তাই না? সন্তানদের নামে, বউ এবং সন্তানের নামে 1700 কোটি টাকার সম্পদ। সাবেক আইজিপির নাম কি? বাবা, জিকিরের মতো কইয়া উঠছে সবাই, সবার মুখ হচ্ছে এটা। বেনজির সাহেব, তাই না? আল্লাহর ওলি, কত সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছে, তাই না? আরে মিডিয়ায় যদি বলে 1700 কোটি, তাহলে তো 300 কোটি আছে ও, ঠিক না? এই টাকা কার? এই টাকাগুলো কার? বলেন বলেন। এটা আমাদের। আমাদের, আমরা কি জনগণ না? বলেন আমাদের। কিন্তু ধরবে কে? সরিষার ভিতরে ভূত। সরিষার ভিতরে কি? কয় যে খেতে বেড়া দিলাম ক্ষেতের ফসল ভালো রাখার জন্য, এখন দেখি বেড়াই ক্ষেত খায়, ধরবো আর কারে? ঠিক না? এজন্যই আমরা দেখেছি বিরোধী শক্তিদের দমন করার জন্য তার যে ভূমিকা ছিল, এটা করেই সে শত শত কোটি টাকা কামিয়েছে, ঠিক না? তবে হ্যাঁ, হয়তোবা আমাদের কাছ থেকে বেঁচে যাবে, ধরার একজন আছে না নেই? অবশ্যই প্রতি পয়সার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন কারো উপর জুলুম করবেন না, যে যা করবে তাই তারে দেবে। লা জুলমাল ইয়াউম, সেদিন কোনো জুলুম নেই। এরপরে খেয়াল করেন, চুরি করা। কি করা? এটাও কি? কবিরা গুনাহ। কি করা? বলেন বলেন। সেটা আপনার 1 টাকা হোক, 1000 টাকা হোক, কোটি টাকা হোক, সকল ধরনের চুরি, এটা কি? আমরা গ্রামের সাধারণ মানুষ অনেকেই আছি, গ্রামের সাধারণ মানুষ হাইটা যাইতেছে, ভাইয়ের ক্ষেত, চাচতো ভাইয়ের ক্ষেত, একটা শশা চিরা খাইয়ে ফেলছে। ও ভাই, আপনি যে বললেন না ভাইয়ের ক্ষেত, চাচাতো ভাইয়ের বলে খাইলেন, এটাও চুরি। এটাও কি বলেন? একটা তরমুজ নিয়ে খেয়ে ফেলছে।
কি গ্রামে গঞ্জে সহজভাবে এই কাজগুলো আছে না? আর গ্রামের সহজ ছেলেরা বিশেষ করে, মেয়েরা না ছেলেরা, ডাব চুরি আছে না নেই? অনেকে আশা দিচ্ছে, কয় মিলা গেছে তো, তাই না? অনেকেই কাম করছে না ডাব চুরি। খালি যদি কেউ একটু মন খারাপ করছে, মানে কারোর সাথে একটু মনোমালিন্য হয়েছে, তাইলে তো ওই গাছের ডাব শেষ, ঠিক না? গত কয়েকদিন আগে দেখছেন এরকম অহরহ হচ্ছে। সকল প্রকার চুরি, 1 টাকা হোক 1000 টাকা হোক, সব ধরনের চুরি কবিরা গুনাহ, হারাম, হারাম এবং হারাম। আপনারা অনেকেই জানছেন আল্লাহর ওলিরা আমার বাসায় ঢুকছিল, ঈদের ছুটিতে আমি বাড়ি গেছি। এরা ওই সিঁড়ির উপরে যে টিন আছে, টিনের বেড়া আছে, ওটা কাইটা ঢুকছে, যা পাইছে সব নিছে। আর এমন শেষরাসর আমি দেখি নাই যে ও ফ্রিজের মাছ গোস্ত নিছে, তেলের বোতল নিছে, চালের বস্তাটাও নিছে। সামনে শীত আসবে, আবার শীত মাঝে মাঝে পরে কম্বলটাও নিছে। বাকি যা আছে নিছেই তো, বাকি যা পাইছে নিছে। এগুলাও শেষ পর্যন্ত আমি এটা বলতে চাচ্ছিলাম না, এটা বলা দরকার নেই, কারণ হলো ওরটাও করছে, ওর জবাব দিয়েও করবে, ঠিক না বলেন? তবে আমাদেরকে মনে রাখতে হবে সকল প্রকার চুরি কবিরা গুনাহ। কি জোরে বলেন? কবিরা গুনাহ। একটা চকলেট একজনের দোকান থেকে আপনি খাইছেন না বলে, এটাও চুরি, এটাও কি? এরপরে ডাকাতি করা, এটাও কবিরা গুনাহ। মিথ্যা শপথ করা আছে না নেই? আল্লাহর কসম, মায়ের কসম, বাবার কসম, এই কসম সেই কসম। কসমের ক্ষেত্রে মাসালা হলো আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, হারাম। কসম করতে হবে কার নামে? সবাই বলেন, একমাত্র আল্লাহর নামে কসম করা যাবে। কিন্তু এই কসম যদি মিথ্যা হয়, মিথ্যা শপথ করা, এটাও কবিরা গুনাহ। এরপরে জুলুম করা, জুলুম আছে না নেই? আমরা সাধারণ মানুষ যারা, তারাও জুলুম করি। কেমনে? একটা রিক্সা নিয়ে আসছি, ভাড়া 30 টাকা, করে দিছি 20 টাকা, আবার চাইছে ধমক, মানে পাওয়ার আছে এলাকার লোক আমি, বা একটু পজিশন ভালো আছে, দিলাম। এই যে জুলুম, এটাও কি বলেন? কবিরা গুনাহ। আবার রিক্সাওয়ালারাও জুলুম করে না? করে না? করে না? ঈদ আসছিল, জুলুম কারে কয়? খালি রিক্সাওয়ালা না, যত ধরনের যানবাহন আছে করছে না করে নাই? আমার সিএনজি থেকে ইউনিক স্ট্যান্ডে নামছে আমার এক বন্ধু হুজুর, সে 10 টাকা দিতে গেছে, 5 টাকা দিলেই কিন্তু আনোয়ার সিএনজি আর ইউনিক স্ট্যান্ডকে অনেক দূরে দিছে, বের করে 10 টাকা কয় না, 20 টাকা লাগবে। মানে পুরা তুমুল ঝগড়া। কয় একদিনই তো নিব, একদিন কইতে কইতে ঈদের আগে 5 দিন, ঈদের পরে 10 দিন, ঠিক না? এটাও কি জুলুম? এটাও কি বলেন? জুলুম। এই যে অনেক মানুষ যারা দূরে দূরে বাড়ি, অনেকেই যেতে পারে নাই এই জুলুমের কারণে। কেমনে? স্বাভাবিক ভাড়া 500, 600, 700, 800, এখন ডাবল করলেও মানায় তো 3 ডাবল। কত? জামালপুরের ভাড়া কত সারা বছর? 200, কিন্তু দেওয়া লাগছে কত? 800। তাহলে বেশি কত? কয় ডাবল হয়েছে বলেন? যত টাকা কামাইছে সবগুলা কবিরা গুনাহ, হারাম হয়েছে। কি জোরে বলেন? হারাম সব। এরপরে জোরপূর্বক সাদা আদায় করা, এটাও কি? হারাম খাওয়া, হারাম উপার্জন করা, মিথ্যা বলা, সবই কবিরা গুনাহ। মোট হইল 30টা। কয়টা? 30টা পয়েন্ট। মিথ্যা বলা কি বলেন? জোরে বলেন। মিথ্যা বলি না বলি না? কম না বেশি? দ্বিধার সে মিথ্যা চলছে। এই জন্য সকল প্রকার কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, এই তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, যা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে ওটা থেকে যদি বেঁচে থাকো,
তাহলে ছোট ছোট গুনাহগুলো আমি নিজেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য জেনে জেনে বুঝে বুঝে আমাদেরকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর সামনে যাব না, আবার আগামী জুমা এখান থেকে শুরু করব 31 থেকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা আগে আসবেন না পরে আসবেন? তাড়াতাড়ি না